নীল দরিয়ার পানি দিয়ে সেচ প্রকল্প চালাইয়া আমরা ফসল ফলাই। এই বছর 1 ফোঁটা পানিও নাই। গভর্নর সাহেব কি করা যাবে? উনি তো সুফি মানুষ। অন্যান্য বছর কি করতেন? অন্যান্য বছর যুবতী বলে দিতাম। কয় না, যুবতী মাইরেন না, আমি হযরত ওমরের কাছে চিঠি লিখি, দেখি আমিরুল মুমিনিন আমারে কি পরামর্শ দেয়। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। এরপরে যদি বুঝে না আসে, তোমার উচ্চ পদস্থ যিনি, তোমার রাষ্ট্রপ্রধান যিনি, সরকার প্রধান যিনি, তোমার চেয়ে যে বেশি জ্ঞান রাখে তার কাছে যাও। আমি ওমরের কাছে চিঠি লিখি। হযরত ওমর কাছে কি, তিনি হযরত ওমরের কাছে একজন স্পেশাল মেসেঞ্জার দিয়ে, একজন পিয়ন দিয়ে চিঠি পাঠাইছে। এই মিশরের বর্তমান এই সমস্যা, আমি নতুন গভর্নর, আমি এর সমাধান কি করে করব? হযরত ওমর আরেকখান চিঠি লিখে পিয়নের কাছে দিয়ে কয়, এই চিঠি খান মিশরের গভর্নর আমর আব্দুল আসের কাছে দিও। চিঠির মধ্যে কি লেখছে খেয়াল করেন, পানি কোথা থেকে আসছে। চিঠির মধ্যে লেখছে মিন জানেবে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন মদিনা ইলা বাহরি নীল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক রিপাবলিক অফ মদিনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে নীল নদীর কাছে চিঠি পাঠাইলাম। চিঠি কার কাছে লাগছে? নীল নদীর কাছে। ও নীল নদী, আমি আল্লাহর হাবিবের গোলাম, রাসূলের সাহাবী, ইসলামিক রিপাবলিক অফ মদিনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমি এই দেশের শাসনকর্তা। নীল নদ, তোমার পানি যদি আমার মিশরের এগ্রিকালচার কৃষি বিপ্লব সেচ প্রকল্পের জন্য তুমি না দাও, আগামী দিন ভোরে আমি পানি চাই। যদি তুমি না দাও, পরশু রাত্রে আমি দোয়া করে আরেকটা নতুন নীল নদ প্রবাহিত করে নিব। আজ ভোরে যদি পানি না দাও, তোমার পানি আমার দরকার নাই। আমি শেষ রাত্রে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে মিশরের উপরে দিয়া নতুন নীল নদ খুঁজে নেব। সেই পানি দিয়ে আমি পরের দিন মিশরের এগ্রিকালচার চালাবো। লেখছে চিঠি। আর উপরে লেখা দিছে আমর ইবনুল আস ফজরের নামাজ পড়া মিশরের নেতৃবৃন্দরে নিয়ে নীল নদের তলার মধ্যে নামে একটা মুনাজাত দিও। আমার চিঠিতে একটা ফাটলের মধ্যে ঢুকাই দিয়া দৌড় আরম্ভ করো। খবরদার মুনাজাত দিয়া খাড়াইয়া থাকো না। দুই দিক থেকে সমুদ্রের পানি 22 হাত উঁচা হয়ে আসার সম্ভাবনা আছে। তুমি দল বলে ধ্বংস হয়ে যাবা। ওই চিঠিটা ফাটলের মধ্যে ঢুকাইয়ে খুব জোরে দৌড়াইয়া পারালে উঠা যাইও। আমর ইবনুল আস গভর্নর জেনারেল মিশরের নেতৃবৃন্দকে বলে, ফজরের নামাজ পড়ে সব নীল নদীর ধারে যাইয়েন, পানির ব্যবস্থা হয়েছে। নেতৃবৃন্দ কয়, তলা ফাইটা হা করে রয়েছে, পানি কোথা থেকে আসবে? কয়, দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আমার পকেটে আছে। মুনাজাত দেন আল্লাহুম্মা আমিন। ও নীল নদ, আমার তোমার কাছে বলবার কিছু নাই। আমার রাসূলের প্রতিনিধি, ইসলামিক রিপাবলিক অফ মদিনার বর্তমান সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি তোমার মধ্যে আমি রেখে গেলাম। আগামীকাল না এক্ষুনি তোমাকে পানি দিতে হবে। আগামীকাল ভোরে আমার কৃষকরা এই পানি দিয়ে কৃষি বিপ্লব এগ্রিকালচার করবে। এই বলে মুনাজাত দিয়ে সিঁড়িটা ঢুকে দিয়ে দৌড় দেন। ওই যে পানি আসতেছে, ওই যে পানি দেখা যায়। এই সম্পূর্ণ মানুষগুলি দৌড়ে কিনারার মধ্যে উঠছে। ঐতিহাসিকরা লেখে সম্পূর্ণ মানুষ বুক পানির মধ্যে ডুবে গেছিল। হামছো না তার ফিক্রে আবাই তামকে গো পিলে পানি বারলভে দরিয়ায়ে নীল। আজ আমরা পানির মালিকের কাছে পানি চাই না, পানি চাই ভারতের কাছে। পানির মালিকের কাছে পানি চাই না, এই জন্য পানি পাওয়া যাচ্ছে না। যে যে জিনিসের মালিক তার কাছে ওই জিনিস না চাইয়ে আরেকজনের কাছে চাইলে ভাইজান পাওয়া যাবে না। পরিণতি কি হলো? ওয়ায়ুরসিল আলাইহা হুসবানাম মিন
মিনাস সামা, রাত্রে আকাশের থেকে মেঘ বাদল শুরু হয়ে এক ঠাটা পড়ছে বাগানের উপর। বলুন সুবহান। ফাতুসবিহা সাইদান জালাকা, সব জ্বলে একেবারে লাল হয়ে গেছে। যা আমাদের দেশে ঠাটা পড়লে হয় যেরকম, ওরকম পুরে একটা লাল হয়ে গেছে। আও ইউসবিহা মাউহা গাওরা, ঠাটার ছোটে ক্যানালের পানি তলা ফাইতে একেবারে পাতালে চলে গেছে। ফালান তাস্তাতি আলাহু তালাবা, পাইপ দিয়েও আর পানি উঠান সম্ভব না। এখন কি করবে? ওয়াউহিতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মান ফাকাফিহা ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। ম্যানেজার সাহেব যে খবর দিছে, মালিক সাহেব তাড়াতাড়ি আসেন, বাগান নাই। বলুন সুবহান। বাগান নাই, কি রে? রাত্রে একটা ঠাটা পড়ছে, দুইটা বাগান জ্বললে একেবারে ছাই হয়ে গেছে। ঠাটার একটু পরে যে দেখি দুই বাগানের মধ্যখানে যে নহর ছিল, নহরে এক ফোঁটা পানিও নাই। মনে হলো যেন পানি পাতাল দেশে চলে গেছে। বলুন সুবহান। এখন কপাল ঠাবড়ায়, কপাল ঠাবড়াইয়া কয়, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আরে আমি যদি আল্লাহর সাথে শরীক না করতাম, আমি যদি লম্ফ জম্ফ না দিতাম, আমি যদি মাশাআল্লাহ কইতাম, তাহলে আমার বাগান ধ্বংস হইতো না। বলেন সুবহান। ওয়ালাম তাকুল লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ওই বাগানটা ধ্বংস আরম্ভ করলাম, আমাকে ছাড়া এমন কোন শক্তি আছে কি আমার সামনে দাঁড়াইতে পারবে? হুনালিকাল বালায়াতু লিল্লাহিল হক। আল্লাহ বলেন, সার্বভৌমত্ব একমাত্র আমি আল্লাহর। সার্বভৌমত্ব কার? আল্লাহ। এই দেশের মালিক কে? আল্লাহ। এখন একটু গন্ডগোল লাগছে বামপন্থীদের সাথে আমাদের ডাইনপন্থীদের। ডাইনপন্থীরা কয় বাংলাদেশের ক্ষমতার উৎস জনগণ, আর আমরা বলি ক্ষমতার উৎস আল্লাহ। তারা কয় এই দেশের মালিক জনগণ, আমরা বলি এই দেশের মালিক কে? আল্লাহ। ভাইজান ঠিক, এই জমিন, এই জায়গা জমিন, ঘর বাড়ি দরজা অট্টালিকা, বাংলাদেশের যা কিছু আমাদের আছে, আমি আর আপনি কদু গাছের কালো পাতিল, ইরির বলকের ক্ষেতের মুলবি। আসলে প্রকৃত জিনিসের, সব জিনিসের মালিক হলেন আল্লাহ। কে? সার্বভৌমত্ব কার? মালিকানা কার? তাই এখানে সার্বভৌমত্ব সম্বন্ধে আল্লাহ বলছেন, হুনালিকাল বালায়াতু লিল্লাহিল হক। এই জমিনের সার্বভৌমত্ব আমি আল্লাহ। হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। আমি মানুষকে তার কাজের উত্তম প্রতিদান দিয়ে থাকি, এবং খারাপ কাজ যদি সে করবে তার আমি ভয়াবহ প্রতিদান দিয়ে থাকব। বলুন সুবহান। আর জোরে বলুন সুবহান। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। বলুন সুবহান। আর জোরে বলুন সুবহান।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদিয়া হুকুবা। খেয়াল করেন, এখানে একটা নাম, পয়গম্বরদের নামের মধ্যে একটা সুপ্রসিদ্ধ নাম। আমি একটা আবার পড়ি, পয়গম্বরের নাম কি হবে আপনারা জোর দিয়ে কইেন। ওয়াইজ ক্বালা মূসা, পয়গম্বরের নাম কি? জোরে কান। মূসা। মূসা শব্দের অর্থ কি শোনেন। মূসা ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা। মু মানি পানি, সা মানি ফোলা। মূসা অর্থ কি হবে? পানির পোলা। পোলা ছেলে, মু অর্থ পানি, সা অর্থ ছেলে, তাহলে মোট মিলে কি হবে? পানির ছেলে। ওনারে পানির মধ্যে পাইছে ফেরাউনে। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদিয়া হুকুবা। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম খুব ভালো বক্তা ছিল। নবুয়তি পাওয়ার আগে উনি ছিলেন তোতলা, কথা কইতে পারতো না, আর রাগলে এরকম করতো। একেবারে রাগের চোটে কথা আটকে গেলে লাল টকটক হয়ে যেত। তোতলা মানুষের খাইছে তো এটা, কি বলেন তাই না? আর রাগলে কথা কইতে পারে না, উনি ছিলেন তোতলা। যেদিন ওহি পাইছে সেদিন আল্লাহ নবুয়তি দিয়েছ, নবীর তো স্পিকিং পাওয়ার, বক্তৃতা শক্তি ভালো হইতে হয়। আমি বললাম তোতলা মানুষ, থোতা। আমারে তুমি নবুয়তি দিছ, ফেরাউনের বাড়ি দিয়া করতে করতে গলাটা কাটতে হলাবে। আল্লাহ তুমি যাতে আমাকে নবুয়তি দিয়েছো, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আযরি ওয়াশরিকুহু ফি আমরি কাইনু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যাতে আমাকে নবুয়তি দিয়েছো, আমি তোতলা মানুষ, কথা কইতে পারি না। নবীর জন্য স্পষ্ট ভাষী স্পিকিং পাওয়ার ভালো হইতে হয়। আল্লাহ তুমি আমার তোতলামি ছাড়াইয়ে দিও, সিনাকে প্রশস্ত করে দিও, স্পিকিং পাওয়ার বাড়াইয়ে দিও, সাহস বাড়াইয়ে দিও। আমার ভাই হারুন রে আমার সহকারী উজির প্রধানমন্ত্রী বানাই দিও। এই বলে যখন মুনাজাত দিয়েছে, তাফসীরের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন। এত স্পষ্ট ভাষায় তিনি বক্তৃতা দিতেন, মানুষ আর শুনলে তন্ময় হইয়া যাইত। সাংঘাতিক বক্তা। 60,000 লোকের মধ্যে বক্তৃতা দিতেছে। একজনে একেবারে খুশি ছোট হুজুর, ও শুনে খুশি ছোট একজন দাঁড়াই গেছে। দাঁড়াক হুজুর, আপনার সে জ্ঞানী মানুষ কি দুনিয়াতে আছে? আপনার সে ভালো বক্তা কি দুনিয়ায় আছে? হযরত মূসা আলাইহিস সালাম কয় আমার জানা নাই। কথাটা বুঝছেন তো? কথার মধ্যে একটু পেশ হয়ে গেছে। ওনার বলা উচিত ছিল আমার জ্ঞানীর উপরে মহাজ্ঞানী আছে, ভালোর উপরও বেশি ভালো আছে, আমার সে ভালো থাকতেও তো পারে। উনি বলছে আমার জানা নাই। শ্রোতারা ওনার খুব ভক্ত আর কি। হুজুর আপনার মতো এরকম সুন্দর বক্তা দুনিয়ায় নাই। হুজুর আপনার মতো এরকম ভালো
গম্ভীর্য কথা নিয়ে উজুরি বক্তৃতা দেওয়ার মতো মানুষ বুঝি দুনিয়ার মধ্যে নাই। হুজুর আপনি কি বলেন? খুশির চোটে কয়, আমি বলতে পারবো না, আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে জানা নাই তোমার? আমি জ্ঞানীর উপরে মহাজ্ঞানী বানাইছি, ভালোর উপরে বেশি ভালো বানাইছি। তুমি এমনি কইলা কা? তোমার উচিত ছিল যে আমার চেয়ে জ্ঞানী লোক দুনিয়ায় থাকতে পারে, আমার চেয়ে ভালো বক্তা দুনিয়ায় থাকতে পারে, আমার চেয়ে সুন্দর বক্তা দুনিয়ায় থাকতে পারে। তোমার এইভাবে কথাটা বলা উচিত ছিল, কিন্তু কথাটা তো বেশি সুর ভালো না। মাছ একটা ভাজো, রুটি চারটা বানাও। তোমার ছাত্র শিষ্য ইউসাকে সাথে নিয়ে পারস্য উপসাগরের কিনারা দিয়ে তুমি বর্তমান যে জেরুজালেম আর মিশরের মধ্যে সিনাই উপত্যকা, ওই সিনাই উপত্যকার কিনারা দিয়ে পারস্য উপসাগরের কিনারা দিয়ে সফর করো, দেখো তোমার সেই জ্ঞানী লোক পাওয়া যাবে। তুমি রওনা দিও। মাছ একটা ভাজছে, সুন্দর করে ভাজছে। রুটি চারটা বানাইছে, দুইটা দুইটা করে, নাকি কন? কথা কয়ান কয়টা? দুইটা দুইটা করে চারটা। কলা পাতার মধ্যে বানছে, তখন তার টিফিন কেড়ে ছিল না, সুন্দর করে গামছা দিয়ে প্যাকেট করছে। ইউসা ইবনে নুন নামে উনার একজন খলিফা শিষ্যকে সাথে নিয়ে পারস্য উপসাগরের কিনারা দিয়ে সিনাই উপত্যকার পার্শ্বে দিয়ে হাঁটা আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাঁটতে থাকো, অবশ্যই তোমার চেয়ে মহাজ্ঞানী লোক পেয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। হাঁটতেছে, হুজুরে আগে, তালিয়ে এলেন পিছনে। খেয়াল করেন কি ইন্টারেস্টেড কথা। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ইউসারে গাটিটা মাথায় নে, পারস্য উপসাগরের কিনারা দিয়ে হাঁট। বছরকে বছর হাঁটবো, দুই পানির মিলনের স্থল যেখানে, সেখানে আমরা যাব। আমার সাথে মহাজ্ঞানী মানুষের দেখা হবে। চল যাই, ওনার কাছে থেকে কিছু শিখবো, চল যাই। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহর সারাবা। পারস্য উপসাগরের কিনারায় অত্যন্ত ক্লান্তি অনুভব হলো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইউসারে আমি ক্লান্ত হয়ে গেছি। এই যে একটা সুন্দর পাথর দেখা যায়, চোখের মতো মনে হয়, আমি এখানে একটু রেস্ট নেই, তুমি আমার পাশে বসে থাকো, এরপরে একটু বিশ্রাম নিয়ে আমরা হাঁটতে আরম্ভ করব। ইউসা মনে করলেন হুজুর যাতে শুয়ে ঘুমাইছে, আমি আর আজারে বসে থেকে লাভ কি? আমার দিকে দেখে ওদের আরে না। আচ্ছা আমি ওযু করে একটু নফল নামাজ পড়ি। ইউসা বুদ্ধি করছে। ইউসাকে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম শিষ্য। খেয়াল করেন আমার দিকে দেখেন। ইউসা করছে কি, ওযু করে, মূসা আলাইহিস সালাম তো ঘুমাইয়ে গেছে। ইউসা ওযু করে গাঁটটি খুলছে, গামছা দিয়ে মুখ মুছে নফল নামাজ পড়বে। দাড়ির থেকে পানির ফোঁটা বাজা মাছের উপরে পড়ছে, মাছ লাভ দিয়ে জেতা হয়ে গেছে। মাছ খালি লাফায়। ইউসা কই কিরে আল্লাহ, আল্লাহ বাজা মাছ এই দিহি লাফায়। উনি চাই দিছি, মাছটা লাফাইতে 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 সাগরের মধ্যে পড়ছে, পারস্য উপসাগরে। পরে আর নিচের দিকে ডুবে গেছে। যত নিচের দিকে যায় পানি খালি উপরের দিকে ফুলে, ডাইনের পানি ডাইন দিকে যায়, বামের পানি বাম দিকে যায়, তলাটা শুকিয়ে গেছে। ইউসা এরকম নজর করে দেখো, ওরে বাবা রে বাবা, একেবারে হাওড়া ব্রিজের মতো সুরঙ্গ পথ হইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। একটা রেল লাইন যেতে পারবে এরকম একটা সুরঙ্গ পথ, উপরে পানি, ডাইনেও পানি, বামেও পানি, তলাটা শুকনা। উষা কয় কাণ্ডটা বুঝলাম না, বাজা মাছ দেয় তো ইয়ে চলে গেল, আবার যে রোডও দেখা যায়। যাক ঝামেলার কাম নাই, আমি নফল নামাজ পড়ি। হুজুরে জাগলে হুজুরের কাছে কব। দেখেন কাণ্ডটা কি।
ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়াহু তাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আমার দিকে দেখে। এইবার মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে। ইউসা তো নফল নামাজ খালি পড়তেইছে, সুবিচার মানুষ। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে কয়, বাবা চল চল চল। উনি গাঁটিটা মাথা নিয়ে হাঁটেন হাঁটেন। মাইলখানিক যায় মুসা আলাইহিস সালামকে নাস্তা বাইর করো, বাদাম আসার রুটি বাইর কর। উনি কয়, হুজুর মাছ চলে গেছে। হুজুরকে বাদাম মাছ যায় কেমনে? কোন বাদাম মাছ আইটা চলে যায়, দুনিয়ার কেউ বিশেষ করবে। হুজুর আশ্চর্য ব্যাপার, আপনি ঘুমায় গেলেন, আমি ওযু করলাম, রুমাল বাইর করার জন্য ঘাটতে খুলছি, দাড়ির থেকে 2 ফোঁটা পানি মাছের গায়ে ভরার সাথে সাথে মাছটা লাফ দিয়া জিন্দা হয়ে গেছে। লাফাইতে আরম্ভ করছে, আমি তাকায় রয়েছি। হুজুর লাফাইতে লাফাইতে পানির মধ্যে ভরছে। এরপরে আমি ফুসকি দিয়ে দেখি সমুদ্রের তলদেশ শুকিয়ে গেছে, পানি ফুল্লা উঠছে। ডাইনের পানি ডাইন দিকে গেছে, বামের পানি বাম দিকে গেছে। হুজুর সাগরের তলা দিয়ে একটা সুরঙ্গ পথ হয়ে গেছে। আমি ভয়ের চোটে নামি নাই, মনে করছিলাম আপনি উঠলে বলবো হুজুর আমি ভুল্লা গেছি। কি আশ্চর্য ব্যাপার। এইবার قال رأيت إذا وينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي। হযরত মুসা আলাইহিস সালামকে ওই জায়গায় তো আমরা তালাশ করতেছি। আল্লাহ যে আমার কইছে মাছ ভাইজা বাইরে হওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য না, মাছ মনে হয় আমার রাস্তা দেখাবে এই জন্য কইছি। হুজুর মাছ চলে গেছে। মুসা আলাইহিস সালাম কাছে এই জায়গাটাই তো আমরা তালাশ করতেছি, ভিড় ব্যাক কর। কয় হুজুর কি আশ্চর্য ব্যাপার, নামার সাথে সাথে সুরঙ্গ পথ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, বাবাজি পায়ের চিহ্ন দেখে সেই সোজা সোজা যাও, ওই রোড দিয়ে আমরা নামতে হবে। বলুন সুবহানাল্লাহ। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। ওই পায়ের দাগ দেখে 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 আইছে। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। ঘুমায়েন না, জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর ওই যে রোড ফিরাইছে, হুজুর ওই যে রোড। কয় বেটা পিছে পিছে আয়। নাইমে গেছে সাগরের তলা সুরঙ্গ রোডে, আইটা যাইতেছে মাইলকে মাইল। মুসা আলাইহিস সালামের সাহস আছে, উনি বুঝছে যে আল্লাহ যাতে আমার মাছ নিয়ে আইতে কইছে খাওয়ার জন্য না, মাছে আমার রোড বানাইয়া দেবে। বলুন সুবহানাল্লাহ। খালি রুটি চাবাইয়া পানি খা, মাছ খাওয়ার জন্য মাছ রোড বানাইয়া দেবে। ভিতরে যায় দেখো, ওরে আল্লাহ কি আশ্চর্য তামসা। পারস্য উপসাগরের মিডল পয়েন্টে মধ্যখানে পানির মধ্যে সামিয়ানা উঠতেছে। দেখছেন পানির ভিতরে সামিয়ানা বাতাসে উড়ে। চেয়ারের মধ্যে এক বেটা বসে আছে, মাথার মধ্যে সাদা পাগড়ি, হাতের মধ্যে লাঠি, দব দুইবার তার পোশাক। অত্যন্ত রাগী মেজাজের মানুষ, জালালি তবিয়তের লোক। তিনি ভালো একটা কুরসির মধ্যে সিংহাসনে বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ইউসাকে নিয়ে যে ওনার সামনে যে আসসালামু আলাইকুম, তিনি কয় ওয়ালাইকুম আসসালাম। ওনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। পানির রাজা, পানির বাদশা, তিনি আধ্যাত্মিক মহাসম্রাট। তিনি পৃথিবীর সব ওলিদের সাথে দেখা করেন।
ওনারা দুই ভাই, একজনের নাম ইলিয়াস, আরেকজনের নাম খিজির। দুই ভাই কোন এক জমানায় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। আবে হায়াতের পানি, অমর কুয়ার পানি খেয়ে আর তারা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইলিয়াস আর খিজির, অমর কুয়ার পানি, আবে হায়াতের পানি খাইছো, তোরা তো আর মরবা না। তোরা নবী, না মরলে আর একজন নবী কেমনে আসে? বিদায় নবীর দপ্তরের থেকে তোমাদেরকে ওলির দপ্তরে ট্রান্সফার করলাম। খিজির রে তোমারে পানির বাদশা বানাইলাম, আর ইলিয়াস রে তোমারে আমি পাহাড় অঞ্চলের বাদশাহী দিলাম। যাও, আর দুই ভাইয়ের হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত। যাও। ইলিয়াস পাহাড়ি এলাকায় ওলিরা থাকবে, তাদের সাথে তুমি যোগাযোগ করো। আর খিজির নদী বন্দর সামুদ্রিক এলাকায় যদি কোন ওলি আল্লাহরা আসে, তাদের সাথে তুমি যে সাক্ষাৎ করো। খিজির আলাইহিস সালাম বসে দিচ্ছে। মূসা আলাইহিস সালাম ঈসাকে নিয়ে গেছে, মনে আছে? যাকা আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম কয় ওয়ালাইকুম আসসালাম। এবার খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনার নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমার নাম মূসা। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি কি বনি ইসরাইলের পয়গম্বর মূসা? কয়, জি হুজুর, আমি বনি ইসরাইলের পয়গম্বর মূসা। কয়, আপনি তো একজন ভালো বক্তা, আপনার স্পিকিং পাওয়ার খুব ভালো, আপনার ওয়াজের চোটে তো মানুষ দিশেহারা হয়ে গেছে, কিন্তু যেন একটু বেশি বুঝেন বুঝেন মনে হয়। বলুন সুবহান। দেখছেন, জ্ঞানীর উপরে মহাজ্ঞানী আছে, বুদ্ধিমানের উপরে মহা বুদ্ধিমান আছে। আপনি এমন কথাটা কেন বললেন? চলেন আমরা এখন সফরে যাব। এই বলে হযরত খিজির আলাইহিস সালাম আর হযরত মূসা আলাইহিস সালাম আর তালিবুল ইলম ইউসা ইবনে নুন, এই তিনজন ওই রাস্তা দিয়ে কিনারার দিকে আসতেছে। যত ওনারা তিনজন কিনারার দিকে আসে, মূসা আলাইহিস সালাম পিছনের দিকে নজর করে দেখে রোড লেভেল হয়ে আসতেছে। বলুন সুবহান। ওনারা আগে যায়, পিছনে দিয়ে পানির ওয়াল, রোড লেভেল হয়ে আসতেছে, পানি পিছনে দিয়ে আসতেছে। তিনজন যখন সমুদ্রের পার্শ্ব উপসাগরের কিনারা আইছে, তিনজন উঠেই পিছনের দিকে নজর করে দেখে রোড লেভেল হয়ে গেছে, পানির স্রোত আরম্ভ হয়ে গেছে, ওই পথের কোনো খবর নাই, তরঙ্গ চলছে। তিনজন দাঁড়াই আছে। এমন সময় একটা পাখি উনাদের সামনে আসছে। পাখির ঠোঁটটা সুইয়ের মতো চিকন। পাখিটা উনাদের সামনে এরকম নামছে, নামিয়া পারস্য উপসাগরের মধ্যে ঠোঁটটা লাগাইয়া আগলে দিছে। সুয়ের মাথার মধ্যে যতটুকুন পানি, অতটুকুন পানি নিয়ে পাখিটা উড়াল দিয়ে চলে গেল। হযরত খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মূসা তুমি কিছু দেখেছো কি? কয়, হুজুর দেখলাম তো। কয় যে এই পারস্য উপসাগরের, এই মহাসাগর উপসাগর থেকে একটা বিন্দু পানি পাখি তার ঠোঁটের মধ্যে করে নিয়ে উড়াল দিয়ে চলে গেল। পাখির ঠোঁটটা তুমি দেখেছো? মূসা আলাইহিস সালাম কয়, হুজুর দেখেছি, সুয়ের মতো। কয়, তাহলে সুয়ের মাথার বিন্দু এই পরিমাণ পাখি পানিটা সমুদ্রের থেকে নিয়ে গেল। মূসারে তুমি আমি বলি, ওই সুয়ের মাথার পানি কুল মখলুকাতের এলেম, আর সমস্ত সাগরের পানি আমার আল্লাহর এলেম। এই সুয়ের মাথার পানি, এই এলেম আমরা কেউ একটু বেশি পাইছি, কেউ একটু কম পাইছি। সুয়ের মাথার এক বিন্দু জ্ঞান আর এলেম, এইটা যদি কুল মখলুকাতে ভাগ করে আমরা নেই, কতটুক তুমি পাইছো আর কতটুক আমি পাইছি, এই ভাগের ভাগ পাইয়া নিজের একজন জ্ঞানী মহাজ্ঞানী মনে করা ঠিক না। বলুন সুবহান। দেখছেন কোন পয়েন্টে হাত দিছে? চলো আমরা সামনে যাই। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني বলুন إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। হুজুর, আমি আপনার সাথে কয়দিন থাকবো?
আমি আপনার পিছনে পিছনে হুজুর কয়দিন ঘুরবো, আপনার থেকে কিছু শিখবো, আপনার থেকে কিছু জানবো। হুজুর আপনি মহাজ্ঞানী মানুষ, বলুন সুবহান। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, মুসা রে, তুমি আমার সাথে কেমনে থাকবা? তুমি যেই কড়া মানুষ, আমি এমন কাজ করে বসবো যা তোমার বিবেক বাধা দিবে, সঙ্গে সঙ্গে তুমি প্রতিবাদ করে ফেলবা। তুমি তো কম লোক না, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা কওয়া মানুষ। তুমি কি আমারে কোনো কাজ বেদিশা দেখলে কি ছাইরা দিবা? না হুজুর, আপনার সাথে আমি যাব, আপনি কিছু করলে ওইটা আমি নীরব দর্শকের ভূমিকা পালন করব। খিজির আলাইহিস সালাম কয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো না, পরে আমরা যখন বসবো তুমি ব্যাখ্যা চাইলে আমি ব্যাখ্যা বলে দিব। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। মুসা, আমার সাথে যাবা তুমি, আমি এমন কতগুলি কার্যকলাপ করব যা তোমার বিবেক বাধা দিবে। তুমি প্রতিবাদ করো না, আমি একেবারে সফর শেষ তোমার ব্যাখ্যা বলে দেব। বলুন সুবহান। হুজুর চলেন, আমি প্রতিবাদ করব না, কিছু জানতে শিখতেই তো আইছি, চলেন। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। তিনজন মানুষ, লম্বা লম্বা জামা, মাথার মধ্যে পাগড়ি, চেহারা খিজির আলাইহিস সালামের চেহারা যেমন, মুসা আলাইহিস চেহারা তো আরো বেকায়দা চেহারা, পয়গম্বরের চেহারা। সাথে ইউসাও তো আর কম না, তিনজন একেবারে সেম ক্যাটাগরির লোক। যেই নদীর ধারে গেছে খেওয়ালারা কয়, হুজুর আমার নৌকা, আমার নৌকা আসেন। কয় না খেওয়ালারা, হুজুর আমি কম নেব। আরেকজন কয়, হুজুর আমি পয়সায় নেব না। কি বলেন, এরকম কয় না? এখন সব নৌকা লাগা, হুজুর আমার আসেন। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম আর ইউসা, খেয়াল করেন। আরেকজন কয়, হুজুর আমার মাত্র 1.5 টাকা দিয়েন। কিন্তু একটা গরিব লোক কয়, হুজুর আমার বাড়িতে সম্পূর্ণ ফ্যামিলি অসুস্থ অবস্থায় পড়ে আছে, পৈত্য কেনার পয়সা নাই, আমরা গরিব মানুষ, হুজুর যা দেন আর না দেন মেহরবানি করে আমাদের নৌকা উঠেন, পয়সা লাগবে না, আমরা মাংনা পার করব। দোয়া চাই হুজুর, দোয়া চাই। বাড়িতে অসুখ, ব্যক্তি ঘরে ঘুরি আছে, একটু পয়সা লাগবে না হুজুর, দোয়া চাই। নৌকার মধ্যে উঠছে, এক ভাই বইটা পায়, আর এক ভাই সামনের বইটা টানে, দুইজন মাঝি আর কি। মধ্যাহ্নে ওনারা তিনজন বসে রয়েছে। খিজির আলাইহিস সালাম পকেটের থেকে আস্তে একটা গজাল বাইর করছে। গজালটা বাইর করে কথা কয় কয়, ওটা নৌকার তক্তার জোড়া দিয়ে ডুয়েছে। কথাটা বুঝছেন? ওটা দিয়ে খালি মুসরায়। এরপর আর একটা বাটাল বাইর করছে, বাটালটা বাইর করে ওটার সিফা দিয়ে ঢুকাইয়া তাক মারে আর সিদ্ধি করে। মুসা আলাইহিস সালাম টের পাইছে, দেখছো কামটা? মুসা আলাইহিস সালাম কয়, দেখছো কামটা? কি ইনডিসেন্ট ব্যাপার, গরিব মানুষ বিনা পয়সা পার করে, বেচারা গো নৌকাটারে ফুটা করে, এটা কাম নাকি? মুসা আলাইহিস সালামের বিবেক দিছে বাধা। উনি দেখছে, মাঝিরা খেয়াল করে নাই। মুসা আলাইহিস সালাম দেখছে যে নৌকাটারে ফুটা করে হালাইতেছে। কালা খরকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। মুসা আলাইহিস সালাম, ওই দুই মাঝি তো তারা তাদের তালে আছে, পারস্য উপসাগর দিয়ে নৌকা চলছে। মুসা আলাইহিস সালাম দেখো, হুজুর কামটা ভালো করলেন না, আপনি যেভাবে সিদ্রি করা আরম্ভ করছেন, দুইবার নিজেও মরবেন, আমাকেও মারবেন, আর এই গরিব ফ্যামিলিটারে আপনি সর্বনাশ করে ফেলাবেন। তাফসীরের মধ্যে লেখে, এত বড় যে সিদ্রি করছে, পানি উঠে না, কারণ পানির বাদশা তো নৌকার মধ্যে, পানি উঠে কেমনে? পানি উঠে না, খালি সিদ্রি দেয়া যায় আয়নার মতো। বলুন সুবহান।
আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا খিজির আলাইহিস সালাম কয় আমি না বলছি তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি লোক ভালো না, খালি কথা কও বেশি, তোমার ধৈর্য কুলাবে না, আমি কাজ এমন কাজ করবো যা তোমার বুঝেই আসবে না, বিদায় তোমার আমি মানা করছি সাথে রাখবো না, তোমার এগুলো খেদাই দেবো। তো হুজুর মাপ চাই, ভুল হয়ে গেছে হুজুর, আর কব না হুজুর, আর কব না। فانطلقا حتى إذا لقي غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। নৌকা থেকে উঠছে, এবারটা ভাড়া নিবি, হুজুর ভাড়া লাগবে না, দোয়া চাই। মুসা আলাইহিস সালাম মনে মনে করে দোয়ার কাম সাইরে দিছি, তো নৌকাটারে ফুটা করে দিছি, বুঝবি ডুববা মরবি, মনে মনে কয়। এদিক দিয়ে হুজুর ভয়তে কয় হুজুর হাঁটেন হাঁটেন। এক মাঠের কিনারা দিয়ে যায়, আরে ফোলাফেনে খেলায়, 7 বছর বয়সের লাল টকটকা ফোলা একটা ডাক দিছে খিজির আলাইহিস সালাম, ও মনু গেদা শুনে যাচ্ছে, লেমন সোস দেখায়, এদিকে আইছে ফুলা মানুষ, গেদা কয়ে ডাক দিছে, মনু কয়ে ডাক দিছে, লেমন সোসের লোভে আইছে, উনি কয়ে এদিকে আয় এদিকে আয়, একটা ওয়ালের কাছে নিয়ে ফস করে তলোয়ারটা বাইর করে একটা কূপ দিয়ে গলাটা কেটে হালাইছে। এমন সুন্দর লাল টকটকে চেহারার ফোলা, খেলাইতে আইছে, কোনো দোষ করে নাই, মাসুম মানুষ, কূপ দিয়া কলাটা কাইটা টান দিয়া ফলাই দিয়া কয় আটো আটো আটো। মুসা আলাইহিস সালামকে হুজুর একটা কাম করলেন নাকি, এটা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, সব মানা যায় হুজুর, একটা মানুষ মারি হালাইলেন আপনি, কামটা করলেন কি? লাকাদ জিতা শাইআন নুকরা, অত্যন্ত ইনডিসিন কাজ করছে, এটা একটা মানুষের কাম, একটা অমানসিক কাম করে হালাইছেন আপনি। খিজির আলাইহিস সালাম কয় বেটা হন, কালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোরা না কইছি আমি সাথে রাখবো না? এই সমস্ত লোক সাথে রাখা ঠিক না, কথা বুঝে না, বার্তা বুঝে না। আমি ব্যাখ্যার আগে তোমার প্রতিবাদ করতে মানা করছি, এরপরে তুমি প্রতিবাদ করো কেন আমার কথায় কথা? হুজুর এইবারও মাফ করে, ভুল হয়ে গেছে। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। হুজুর আমি ওয়াদা দিলাম, আমি অঙ্গীকার করলাম, হুজুর আমি আর কোনো কথা কব না, যদি এইবার আমি কোনো কথা কই আপনি আমার সাথে রাখেন না, আপনি খেদাই দিন হুজুর আমারে, এইবার আমি আর ভুল করবো না, একবার দুইবার তিনবারও কি আর ভুল করি, হুজুর আর ভুল করবো না। তাহলে আটো। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে বর্তমান যে এশিয়া মাইনরের ইন্তাকিয়া শহরে গেছে, ওখানে যাইয়া মাঘ মাসের শীত, সন্ধ্যার সময় যে গ্রাম উঠছে, আরে হুজুর দুইজন তালিব ইলম, একজন যাকো এন্তাকিয়াবাসী, আমরা বিদেশি মেহমান, আমাদের বাড়ি পারস্য উপসাগরের পারে, তোমাদের দেশে আমরা ভ্রমণ করতে আসছি, মেহরবানি করে আমাদের থাকবার খাবার একটু জায়গা দাও। এন্তাকিয়া শহরের লোকরা কয় আমরা মুসাফির যে বাতও দেই না, আমরা জাগাও দেব না। দেখছেন কাণ্ড? কয় তাহলে ভাত না খাওয়াইলা কাঁচার ঘরে একটু হইতে দাও, কয় তাও দেব না। কয় গ্রামের কোনখানে একটু জায়গা দাও, কয় তাও দেব না। আমাদের গ্রামের যে বাউন্ডারি প্রাচীর আছে, এই প্রাচীরের বাইরে থাকবেন, আমরা গেট আটকাইয়া দিলাম। আরে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে গ্রামের যে বাউন্ডারি ওয়াল প্রাচীর আছে, এই গেটের বাইরে তিনজনে সারা রাত্রে না খাইয়া ওসে বিজ্জা, কুয়াশায় বিজ্জা,
একেবারে লন্ড বন্ড হয়ে গেছে। বোরে করছে কি গেট খুলে দিছে, এখন ভিতরে ঢুকছে, দুইটা ভাঙ্গা ওয়াল একটা দেখে খিজির আলাইহিস সালাম কয় চলো এটা মারামত করি। এই শুনছুর কি আনো, ওয়ালটা ভাঙ্গে পড়ে যাইতেছে, আরে আরে এটা মারামত করি। মুসা আলাইহিস সালাম কয় আপনার কাজ কারবার আমার একটু ভালো লাগে না। কি হয়েছে? কয় যে গ্রামের মানুষ খাইতে দিল না, থাকতে দিল না, বিনা খাওয়ায় শোয়ার একটু জায়গা দিল না, বাউন্ডারি ওয়ালের বাইরে শীতের দিনে ফেলাইয়া রাখলো, শীতে মরি ক্ষুধায় কাফি না, ক্ষুধায় মরি শীতে কাফি, এরপরে এদের বিনা বেতনে বিনা পয়সায় ভাঙ্গা বিল্ডিং মেরামত করতে হবে, এরকম আকাম আমার কাছে ভালো লাগে না। মুসা আলাইহিস সালাম কয় বেটা তোরে আর আমি লগে রাখবো না, তুমি লোক সাংঘাতিক। খিজির আলাইহিস সালাম কয় বেটা তোরে আর আমি লগে রাখবো না, তুই বেশি কথা কও। ঠিক আছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। খিজির আলাইহিস সালাম কয় তোমার মধ্যে আমার মধ্যে বিদায়, তোমার মধ্যে আমার মধ্যে জুদাই, তিনবার, তৃতীয়বার বলছো, আর একবার কথা কইলে আর তোমারে রেহাই দেব না, বিদায়, এখন তুমি বিদায় হয়ে যাও। মুসা আলাইহিস সালাম কয় হ্যাঁ আমিও ওয়াদে দিয়ে ফেলছি, ভুল করে হারাইছি। হুজুর যা তিন ঘটনা ঘটাইছেন এগুলির ব্যাখ্যা দেন। তিনটা যা ঘটাইছেন তো আমার বুঝে আসে না, এগুলি ব্যাখ্যা দেন। এখন হযরত খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা দিতে, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ও মুসা, যেই নৌকার মধ্যে আমরা উঠেছিলাম, নৌকাওয়ালা নিতান্ত গরিব মানুষ, বাড়িতে কয়েকজন রোগী আছে, অনেকগুলি খানাওয়ালা, এই নৌকার কামাইয়ের উপরে তারা নির্ভরশীল। কয়েকদিন পরেই দেশের জালেম বাদশা নতুন নৌকাগুলি রিকুইজিশন করে সরকারি কাজে নিয়ে যাবে। এই গরিব মানুষের নৌকা রিকুইজিশন করে যদি নিয়ে যায়, গরিবগুলি মরে যাবে, ভাঙ্গা নৌকা বাদশায় নেবে না, এই জন্য আমি ছিদ্রি করে ফোটা করে ভাঙ্গা করে দিলাম। আর পানিরে বলছি ওই ছিদ্রি দিয়ে উঠো না, যেদিন বাদশা রিকুইজিশন আরম্ভ করবে ছিদ্রি দেখে ওই নৌকা নেবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা ভালো করলাম মন্দ করলাম? হুজুর ভালোই করছেন, ছিদ্রি না করলে যে নতুন নৌকা শাল কাঠের নিয়ে যাইতে হুজুর। তাহলে তুমি এত কথা কইলা কা? হুজুর আমি বুঝি না, সামনে চলো। আওয়ামাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনিনা ফাখাশিনা ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা فأردنا يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। বলুন সুবহান। হুজুর ফুলাটা মারলেন কা, ছেলেটা মারলেন কা? কয় শোনো, এই যে সুন্দর সুস্থির ছেলে, এর আব্বা আম্মা বড় ফরেজগার, এই ছেলেটা বড় হইলে কাফের হইতো, ওর আব্বা আম্মা ছেলের মায়া কাফের হয়ে যাইতো। আমি পরেশগার আল্লাহওয়ালা লোকের হেফাজত করার জন্য ছেলেটাকে মেরে ফেলছি। এর পরিবর্তে আল্লাহ তাআলা একটা মেয়ে দেবে, সেই মেয়েটার গর্ভে 7 জন নবীর জন্ম হবে। কাফের মারছি, নবীর মা দুনিয়া আনবো, তার গর্ভে এই বংশের চ্যানেলে 7 জন পয়গম্বর হবে। মুসা ভালো করলাম না মন্দ করলাম? হুজুর ভালোই তো করছেন। তাহলে তুমি এরকম করলা কা? আমি ভালো করে বুঝি না। তাহলে সামনে যাও। ওয়ামাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা فأراد ربك أن يبلغ أشدهما
ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تعويل ما لم تستطع عليه صبرا খুব জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহান হুজুর থাকতে দিল না খাইতে দিল না এনতাকিয়া শহর এশিয়া মাইনরের লোক ভালো না ভোরে উঠে তাদের ভাঙ্গা ওয়াল মেরামতের কি যুক্তি আছে বুঝে দেন হুজুর হযরত খিজির আলাইহিস সালাম বলেন এই বাড়ির মধ্যে দুইজন এতিম বাস করে তাদের আব্বা আম্মা নেককার মানুষ এতিমের জন্য কিছু গচ্ছিত ধন কলসির মধ্যে রেখে যে সোজা গাছে ওই সোজা ওয়ালের ইট খোলা আরম্ভ হয়েছে গ্রামের লোক ভালো না এতিমের সম্পদ নিয়ে যাবে এই জন্য এতিমের সম্পদ হেফাজতের জন্য আমি বিল্ডিং মেরামত করে দিয়েছি মুসারে এই এতিমের 7 পুরুষ পূর্বে একজন নেককার লোক ছিল তাদের উসিলা এতিমের সম্পদ হেফাজতের নির্দেশ আমি পেয়েছিলাম দেখছেন 7 পুরুষ আছে নেককার লোক ছিল এই জন্য 7 পুরুষ পর্যন্ত তাদের সম্পদের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেন এই আয়াতের তাফসীরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল মুনাব্বাহাত নামক কিতাবের মধ্যে যে কোন ব্যক্তি যদি জুলুম অত্যাচার করে সম্পত্তি করে 7 পুরুষের মধ্যে শেষ হয়ে যাবে আর কেউ যদি নেককার হয় হালাল কামাই দিয়ে সম্পদ করে তাহলে 7 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হলো তাদের সম্পদের হেফাজত করবে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله ইয়া রাব্বাল আলামিন মাওলা রে 3 রাত ব্যাপী আয়োজিত তোমার তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রাতে আল্লাহ আখির মুনাজাতের রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীকে সাথে করে নায়েব রাসূলদেরকে সঙ্গে নিয়ে তোমার ঘর তোমার নবীর ঘরকে পাশে রেখে আল্লাহ এই গভীর রাত্রে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় তোমার আলিশান দরবারে হাত উঠাইলাম জানি না মাওলা তোমার কোন বান্দা কোন বান্দি কি বলার জন্য গভীর রাত পর্যন্ত বসে রয়েছেন জানি না মাওলা কার অন্তরে কোন ব্যথার বেদনা জানি না মাওলা কার অন্তরে কোন আশার ভরসা জানি না মাওলা কার অন্তরে তুমি কোন অশান্তির আগুন জ্বালাইয়া রাখছো কত জায়গায় বলেছি কোনো ফল হয় নাই কোনো লাভ হয় নাই এবার গভীর রাতে তোমার কোরআনের মাহফিলে সরাসরি তোমার কাছে বলতে আসছি রে মাওলা এ আল্লাহ জানি না এই মাহফিল কার মাসে মানাই জানি না মাওলা কার আব্বাস আব্বা নাই জানি না মাওলা কে আমার মতো আব্বা আম্মা দুইজনকে হারিয়ে ফেলেছে আল্লাহ এই গভীর রাতে তোমার কোরআনের মাহফিলে বসে আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে উঠায় দিলাম আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা রে এই মাহফিল খানা তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা খানা তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ এই মসজিদ খানা তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের মানুষগুলিকে তুমি মাফ না করে বসার থেকে উঠাইও না
আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে সামনে আনার নিচের থেকে বাইরে নিও না। আল্লাহ যদি মাফ নাই করবা 3 দিন পর্যন্ত কেন ডাইকে আইনা বসাইয়ে রাখলা? আল্লাহ যদি মাফ নাই করবা এই গভীর রাত পর্যন্ত কেন তুমি আমাদেরকে আশা দিয়ে বসাইয়ে রাখলা? এ আল্লাহ তুমি যদি এখন বলো আমি মাফ দেব না, আল্লাহ এতগুলি মানুষ নিয়ে এখন আমি কার ঘরে আল্লাহ এতগুলি মানুষ নিয়ে এখন আমি কার ঘরের সামনে দিয়ে খারাপো? আল্লাহ তুমি মানা করো না, গভীর রাতের ভিক্ষু খালি হাতে দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম এই নামেতে পাগল পারা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম এই নামেতে পাগল পারা। চাঁদ সূরজ আর আসমান জমিন কেউ থাকে না নীরব নিঝুম। কলবেতে হবে মালুম সবাই জিকির করে ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এই তসবিহ পড়ো সবে হেলা করো না ভাবে, চিরদিন দুনিয়াতে রবি না। মন ভরে ডাকো তারে সুখেতে রবি কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। এই তসবিহ পড়ো সবে হেলা করো না ভাবে, চিরদিন দুনিয়াতে রবি না। মন ভরে ডাকো তারে সুখেতে রবি কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। নিজকে নিজে ভুলে যাও ভাই, হানা পিল্লার মাঠে চলো যাই। নিজকে নিজে ভুলে যাও ভাই, হানা পিল্লার মাঠে চলো যাই। নূরের পর্দা খুলতে হলে তাই সদাই জিকির করো ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এ জিকির করিলে তার হায়াত বাড়বে, তার জীবনে অশান্তি হবে না। এ জিকির করিলে ভাই হিসাবের ভয় নাই, সূর্যের তাপ গায়ে লাগবে না। এ জিকির করিলে তার হায়াত বাড়বে, তার জীবনে অশান্তি হবে না। এ জিকির করিলে ভাই হিসাবের ভয় নাই, সূর্যের তাপ গায়ে লাগবে না। যতই হও ভাই পাপী তাপী, সব গুনাহ তোর হবে মাফি। যতই হও ভাই পাপী তাপী, সব গুনাহ তোর হবে মাফি। খুলে যাবে নূরের বাতি, খুলে যাবে নূরের বাতি, যদি জারি করো দিলে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। রিস্তিয়া সাবেরিয়া তরিতায়ে তাজরিয়া, এই নৌকাতে উঠো ভাই। ইব্রাহিমা এসাতিয়া রশিদিয়া আব্বাসিয়া, চারজন মাঝি সাথে পাই। দার টানো ভাই জবান দিয়া, আরো সেতে উঠো গিয়া। দার টানো ভাই জবান দিয়া, আরো সেতে উঠো গিয়া। নূরের পর্দা দাও উঠায়া, নূরের পর্দা দাও ভাঙিয়া, সেথায় দেখিতে পাবে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।